কিছু ফজিলত শুনেন। 1 নম্বর ফজিলত, সূরা বাকারার 126 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াইযা ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি এই জনপদকে নিরাপদ বানিয়ে দেন। ওয়ারযুক আলাহু মিনাস সামারাত, আয় আল্লাহ এখানে তো মরুভূমি, কোনো চাষাবাদ হয় না, কিন্তু এদেরকে পুরা দুনিয়ার ফল মূল দ্বারা আচ্ছাদিত করে দিবেন। এই জন্য পুরা দুনিয়াতে যদি আপনি কোনো ফল না পান, মক্কা নগরীতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওই ফল পেয়ে যাবেন। এ পাবে কি পাবে না? যারা মক্কা নগরীতে গেছেন দেখেন নাই এমন কোনো ফল আছে যেটা পাওয়া যায় না মক্কা নগরীতে? মৌসুম নাই, কিছু নাই, মক্কা নগরীতে প্রতিদিন টাটকা ফল, একেবারে কি টাটকা ফল মক্কা নগরীতে পাওয়া যায়। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। এখানে যারাই ঢুকবে তারা নিরাপদ হয়ে যাবে। সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা এই নগরীতে ঢুকবে তারা নিরাপত্তা লাভ করবে। তাদের সাথে আর যুদ্ধ করা যাবে না, তাদেরকে মারধর করা যাবে না। মনে করলেন আমার কাছ থেকে আব্দুর রব সাহেব 1 লাখ টাকা পায়, আমি আরামে কোথায় গিয়ে বসে আছি, মক্কা নগরীতে ঢুকে গেছি, ওখানে গিয়ে আর কি করতে পারবে না, আমার কাছ থেকে এরকম তেরেবেরি করতে পারবে না, কারণ আমি কোথায় এখন মক্কা নগরীতে আছি। কথা বুঝতে পারছেন? এটা ভালো করে বোঝার দরকার, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এই নগরী সম্পর্কে আল্লাহ রসুলের একটা হাদিস শোনেন। 1 নম্বর হাদিস সহিহ মুসলিমের 3208 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن إبراهيم حرم مكة وإني حرمت المدينة। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীকে হারাম ঘোষণা করেছেন। মক্কা নগরীকে হারাম ঘোষণা করেছেন, সম্মানিত জায়গা, নিরাপদের জায়গা ঘোষণা করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইন্নী হারামতুল মাদিনা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাকে হারাম ঘোষণা করলাম। আমি এর আগে একবার মদিনাতে গেলাম, তখন দেখি যে এখানেও হারাম বলে ওখানেও হারাম বলে। আমার সন্দেহ হয়েছিল, হারাম তো মক্কা হওয়ার কথা, মদিনা আবার হারাম হবে কেন? এই হাদিস হলো, এই হাদিস দ্বারা মদিনাকেও হারাম বলা হয়, বুঝাচ্ছে? এই জন্য হারাম আইন মানে 2 হারাম, দুটাই সম্মানিত জায়গা, আল্লাহ রসুলের এই হাদিস দ্বারা বোঝা যায়, বুঝাচ্ছে? তখন আমি এই হাদিসটা বের করছি, খুঁজে খুঁজে বের করছি যে আসলে মদিনাকে যে হারাম বললো কোন হাদিসের উপর ভিত্তি করে। কোরআনে তো নাই, হাদিসে থাকতে হবে, এই হাদিসের উপর ভিত্তি করে। মনে থাকবে? 1 নম্বর গেল। 2 নম্বর হাদিস সহিহ বুখারীর 1876 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা। মদিনার কথা এখন বেশি আসবে এখানে। লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ভালো করে মনোযোগ দিয়ে কয়েকটা হাদিস শুনেন, এগুলো আপনারা হয়তোবা আগে শুনেছেন, হাদিস হিসাবে শোনেন না, এমনি মুখে কথা শুনছেন। 1 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, নিশ্চয় ঈমান মদিনাতে ফিরে আসবে, যেমন কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেমন সাপ তার গর্তে ফিরে আসে। এই জন্য লাস্ট পর্যায়ে মদিনাতেই সকল আহলে উলামায়ে কেরামরা থাকবেন, আল্লাহ ওয়ালারা থাকবেন, কারণ ঈমান ফিরে যাবে কোন দিকে? মদিনায়, যেমন সাপ তার গর্তে ফিরে যায়। 2 নম্বর হাদিস 1877 নম্বর হাদিস, আরো মনোযোগ দিয়ে শুনেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকিদু আহলাল মাদিনাতি আহাদুন, কোন ব্যক্তি, কোন মানুষ, কোন দল, কোন সম্প্রদায় মদিনাকে নিয়ে কোন ষড়যন্ত্র করতে পারবে না, প্রতারণা করতে পারবে না, ইল্লা ইনআমা কামা ইয়ানমাউল মিলহু ফিল মাই, যদি কেউ ষড়যন্ত্র করে ওই ব্যক্তি লবণ যেমন পানিতে গলে যায়, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, এই ব্যক্তি আস্তে আস্তে লবণের মতো গলে যাবে। এই জন্য মদিনাকে নিয়ে কেউ কি করতে পারবে না? ষড়যন্ত্র করতে পারবে না। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 1879 নম্বর হাদিস, আন আবি বাকরাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল মাদিনাতা রুবুল মাসিহিদ দাজ্জাল।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার মধ্যে দাজ্জালের ফিতনা প্রবেশ করতে পারবে না। লাহা ইয়াউমাইদিন সাবআতু আবওয়াবিন, যেই সময় দাজ্জাল দুনিয়াতে বের হবে ওই সময় মদিনার 60টি রাস্তা থাকবে। কয়টি রাস্তা? 60টি রাস্তা থাকবে। আর প্রতিটি রাস্তায় ফেরেশতারা, 2 জন করে ফেরেশতারা পাহারায় থাকবে। কয়জন করে ফেরেশতা? কুল্লু বাবিন মালাকান, প্রতিটি রাস্তায় 2 জন করে ফেরেশতারা পাহারায় থাকবে। এই জন্য মদিনাতে দাজ্জাল ঢুকতে পারবে না। 1880 নম্বর হাদিস। এর আগে কি গেল? 80 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا على أنقاب المدينة ملائكة আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার প্রত্যেকটি রাস্তায় ফেরেশতারা পাহারায় নিযুক্ত থাকবে। লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জালু, সুতরাং প্লেগ রোগ এবং দাজ্জাল মদিনাতে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারীর 1881 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس له من بلد, এমন কোন শহর, এমন কোন মিন নিকাবিয়া নাকবুন, এমন কোন শহর থাকবে না যেই শহরে দাজ্জাল প্রবেশ করবে না। ইল্লা মক্কা ওয়াল মদিনা, শুধুমাত্র মক্কা এবং মদিনায় প্রবেশ। লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতুহুদ দাজ্জাল ইল্লা মক্কা ওয়াল মদিনা, পুরা দুনিয়ার মধ্যে এমন কোন নগরী থাকবে না যেই নগরীতে দাজ্জাল প্রবেশ করবে না। শুধুমাত্র 2টি শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, মক্কা আর মদিনা। মক্কার কি? মদিনা। লাইসা লাহু মিন নিকাবিহা নাকবুন ইল্লা আলাইহিল মালাইকাতু সাফিনা ইয়াহরুসুনাহা, কারণ মক্কা নগরী এবং মদিনা নগরীর প্রত্যেকটি প্রবেশ পথে ফেরেশতারা পাহারায় নিযুক্ত থাকবে। এই তো যখন দেখবে যে পুরা দুনিয়া দাজ্জাল ঘুরতেছে, তখন কিছু মুনাফিক কাফের টাকার গরমে এরা মক্কা কোথায় ঢুকে যাবে? মদিনাতে সবাই ঢুকে যাবে। টাকার গরম দিয়ে কোথায় ঢুকবে? মদিনায় ঢুকে যাবে। ফাতারজুফুল মাদিনাতু বিআলিহা সালাসা রাজফাত, মদিনা সঙ্গে সঙ্গে তার অধিবাসীদেরকে নিয়ে 3টি ঝাঁকুনি দিবে। কয়টা? 3টি ঝাঁকুনি দিবে, মানে ভূমিকম্প হয়ে যাবে। ফায়ুখরিজুল্লাহু কুল্লা কাফিরিন ওয়া মুনাফিকিন, যখনই ভূমিকম্প হয়ে যাবে অটোমেটিক কাফের আর মুনাফিকরা মদিনা থেকে বের হয়ে যাবে। অটোমেটিক কি হয়ে যাবে? বের হয়ে যাবে। বুঝে আসছে? এই জন্য মদিনা এটা সংরক্ষিত এলাকা। কি এলাকা? সংরক্ষিত এলাকা। মদিনায় যাবেন খুব সম্মানের সাথে যাবেন, আজমত নিয়ে যাবেন, ফিলিংস তৈরি করে যাবেন, তাহলে ভালো লাগবে। এতটা সংরক্ষিত। শুধু তাই নয়, সহিহ বুখারীর 1885 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل بالمدينة ضعف ما جعلت بمكة من البركة, আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি মক্কা নগরীতে যে পরিমাণ বরকত দান করেছেন এর দ্বিগুণ বরকত আপনি মদিনায় দান করেন। মদিনাতে দ্বিগুণ বরকত আছে। এতদিন অনেকে জানতো না, অনেকে খালি মনে করে কি মক্কা নগরীতে। না, মদিনার ব্যাপারে আল্লাহর রাসূলের দোয়া, দ্বিগুণ বরকতের দোয়া আছে। বুঝে আসছে? এই মদিনাতে জান্নাতের টুকরা আছে। সহিহ বুখারীর 1196 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي। নতুন নতুন কথা তাই বলছি, শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর আর আমার মেম্বারের মাঝখানের জায়গা হলো জান্নাতের টুকরার একটি টুকরা। ভালো করে বুঝেন বিষয়টা। কিন্তু কি বলছে? আমার ঘর আর আমার মেম্বারের মাঝখানের জায়গাটা কি? রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। রওজা কিন্তু এটা। এই জায়গা থেকে আপনাকে আল্লাহর রাসূল বুঝাইলেন আমার ঘর আর মেম্বারের মাঝখানের জায়গাটা কি?
রওজা, আর আমরা বানাইছি রওজা আল্লাহ রসুলের কবরটাকে। কথা বুঝেন? রসুল বলেন কোনটা? ঘর আর মেম্বারের মাঝখানের এই জায়গাটা। ওমিম্বারি আলা হাউজি, আর আমার মেম্বার হলো, শুনেন আল্লাহর রসুলের মেম্বারের কোন জায়গায় আছে এটা শুনেন। ওমিম্বারি আলা হাউজি, আর আমার মেম্বারটা অবস্থিত হলো আমার হাউজে কাউসারের উপরে। তাহলে যখনই আমি মদিনায় যাব, আল্লাহ রসুলের মেম্বার দেখবো আর বুঝবো, মনে করব আরে এর নিচেই তো হাউজে কাউসার, এর নিচেই কি হাউজে কাউসার। আল্লাহর রসুলের কবরকে রওজা আমরা কোন হাদিসের উপর ভিত্তি করে বলবো? জামিয়া তিরমিজির 2460 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি আপনি হাদিস বলেছিলাম কিছুদিন আগে কবরের আলোচনা করতে। এখানে লাস্টের দিকে আল্লাহর রসুল বলেন ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের টুকরা হবে। যেহেতু আল্লাহর রসুল পুরা দুনিয়ার সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন, খালি আল্লাহর ওলি না নবী না সব, শ্রেষ্ঠ মানুষ। আমাদের ব্যাপারে যদি আল্লাহর রসুল এই কথা বলে থাকেন, তাহলে আল্লাহর রসুলের কবরকে আমরা অবশ্যই রওজা বলতে পারি এই হাদিসের উপর ভিত্তি করে। কিন্তু ডাইরেক্ট রসুল্লাহ নিজে কোনোদিন নিজের কবরকে কি বলেন নাই? রওজা বলেন নাই। এই কথাটা আরিফ বিন হাবিব বলছেন, আর কিছু গালিবাস আছে মুনাফিক, এরা আরিফ বিন হাবিব সাহেবকে কাফের বহু কিছু বলে শেষ করে দিল। আমার কথা, যদি এত বেশি আপনার ইলম থাকে, আপনি একটা হাদিস দেখান, একটা হাদিস দেখান আল্লাহ রসুল নিজে বলেছেন তার কবরকে রওজা। আল্লাহ রসুল তার ঘর আর মেম্বারের মাঝখানের জায়গা বলেছেন। আর হ্যাঁ, আমরা রওজা কেন বলবো রাসূলুল্লাহর ঘরকে, কবরকে? আল্লাহর রসুল যেহেতু বলেছেন ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাতের বাগানের একটি বাগান হবে, টুকরা হবে। আর আল্লাহর রসুলের কবর তো 100 এর উপরে কি জান্নাতের টুকরা, সেই হিসাবে আমরা বলি। কথা বুঝেন নাই? উনি ওকে নিষেধ করছেন নাকি? উনিও বলছেন যে আমরা অবশ্যই বলবো, কিন্তু উনি বুঝানোর জন্য হাদিসগুলো মানুষের সামনে উপস্থাপন করার জন্য বলেছেন, আর আপনি নিয়ে গেলেন অন্যদিকে। আল্লাহ সবাইকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। লাস্ট হাদিস আল বাইহাকি আস-সুনানুস সুগরার 1821 নম্বর হাদিস, দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فضل الصلاة في المسجد الحرام 100,000 صلاة على غيره। মসজিদে হারামের এক ওয়াক্ত নামাজ অন্য জায়গায় 1 লক্ষ নামাজের থেকে সওয়াব বেশি হবে। 1 লক্ষ নামাজ, মনে করলেন আমরা এই পলাশবাড়ি কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ি, মনে করলেন আসরের নামাজ পড়ছি, ঠিক আছে? এই আসরের নামাজ যদি 1 লক্ষ বার পড়লে যেই সওয়াব মসজিদে হারামে 1 ওয়াক্ত আসরের নামাজ পড়লে সেই সওয়াব হবে। বুঝাচ্ছে? ওয়া ফাজলু সলাতি ফি মসজিদি হাযা আলফু সলাতিন, আর আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তি 1000 নামাজের সওয়াব পাবে। অর্থাৎ মনে করলেন এই যে জুমার নামাজ আমরা এখানে 1000 বার পড়লে যেই সওয়াব আল্লাহ রসুলের মসজিদে নববীতে পড়লে 1000 সওয়াব পাওয়া যাবে। এরপরে রসুল বলেন অফি মসজিদিল বাইতুল মুকাদ্দাস, এখানকার যে সওয়াব 500 সালাতিন, কত? 500 নামাজের সওয়াব পাওয়া যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আজমত, এই অনুভূতি নিয়ে মক্কা নগরীতে মদিনাতে যাওয়ার তৌফিক দান করেন। আজকে একটু দেরি হয়ে গেল, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, কারণ কোনো করার কিছু না, এগুলো আমার বলতে হবে, আগামীতে না হলে শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মক্কা নগরীতে মসজিদে নববীতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহু আকবার বলে সামনে চলে আসে।